নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। কৃষ্ণ ভাবনাময় কর্ম, এই অধ্যায়ে আমি আজকে পাঠ করছি। জনৈক ভারতীয় ভদ্রলোক শ্রী প্রভুপাদকে কিছু প্রশ্ন করেছিলেন। এখানে সেই প্রশ্ন উত্তর আলোচনা আজকে আমি শুরু করছি। জনৈক ভারতীয় ভদ্রলোক, কী ধরনের কর্ম অনুষ্ঠানের ফলে পুণ্য লাভ করা যায়? শ্রীল প্রভুপাদ: পুণ্য বা সৎকর্ম মানে হচ্ছে বেদবিহিত কর্ম। বেদে বিশেষ করে যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। যজ্ঞ মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কর্ম সম্পাদনা। সুতরাং সৎকর্ম মানে হচ্ছে বৈদিক শাস্ত্র নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। সৎ নাগরিক হলেন তিনি, যিনি রাষ্ট্রের আইন কানুনগুলি মেনে চলে সরকারের সন্তুষ্টি বিধান করেন। ঠিক সেই রকম সৎ কর্মের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। দুর্ভাগ্যবশত আধুনিক সমাজ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের কথা তো দূরে থাক, তার সম্বন্ধে কিছুই জানে না। মানুষ সে সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। তারা কেবল জড় জাগতিক কর্মেই ব্যস্ত। তাই তারা সকলকে অসৎকর্মে লিপ্ত হয়ে পাপ অর্জন করছে এবং তার ফলে দুঃখ কষ্ট ভোগ করছে। কতগুলি অন্ধ অন্য কতগুলি অন্ধকে পথ দেখাচ্ছে, আর তার ফলে উভয়ই অসৎকর্মের প্রভাবে দুঃখ কষ্ট ভোগ করছে। এটি বোঝা খুবই সহজ। আপনি যদি অপরাধ করেন তাহলে আপনাকে দণ্ডভোগ করতে হবে। আপনি যদি রাষ্ট্রের মঙ্গলের জন্য, জনসাধারণের মঙ্গলের জন্য কোনো কর্ম করেন তাহলে আপনি স্বীকৃতি লাভ করেন। কখনো কখনো আপনাকে কোনো উপাধিও দেওয়া হয়। সেইটি হচ্ছে সৎকর্ম আর অসৎকর্মের পার্থক্য। সৎকর্ম মানে হচ্ছে যার প্রভাবে আপনি জাগতিক সুখ ভোগ করেন, আর অসৎ কর্ম মানে হচ্ছে যার প্রভাবে আপনি দুঃখ ভোগ করেন। সৎকর্মের প্রভাবে উচ্চকুলে জন্ম, ধন সম্পদ, বিদ্যা এবং সৌন্দর্য লাভ হয়। বব: তার সম্বন্ধে আপনি কি বলেন? যে ভগবান সম্বন্ধে কিছুই জানে না। কিন্তু শ্রীল প্রভুপাদ বলছেন, তার মানে হচ্ছে যে সে একটা পশু। যে ভগবানকে জানে না বা ভগবানকে জানার চেষ্টা করে না, সে একটা পশু। পশুর 4টি পা, আর এই পশুটির 2টি পা। ডারউইনের মতবাদ হচ্ছে যে তারা সব বাঁদর। সুতরাং যে ভগবানকে জানে না বা ভগবানকে জানার চেষ্টা করে না, সে একটি পশু ছাড়া আর কিছুই নয়। বব: আর যারা অবোধ? শ্রী প্রভুপাদ: পশুও অত্যন্ত অবোধ। তুমি যদি তার গলা কেটে ফেলো তাহলেও সে কোনো প্রতিবাদ করে না। সুতরাং অবোধ হওয়াটা কোনো যোগ্যতা নয়। সমস্ত পশুরাই অত্যন্ত অবোধ, তাই তুমি তাদের গলা কাটতে পারো। সুতরাং অবোধ হওয়া একটি মস্ত বড় যোগ্যতা নয়। তাই আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে মানুষকে অত্যন্ত বুদ্ধিমান হতে হবে এবং তখন সে কৃষ্ণকে জানতে পারবে। অবোধ, নির্বোধ বা হাবাগোবা হওয়াটা বিশেষ কোনো যোগ্যতা নয়। সরলতা থাকা ভালো, তবে নির্বোধ হওয়া উচিত নয়। বব: বুদ্ধিমত্তা সম্বন্ধে আপনি কি আমাকে আরেকটু বুঝিয়ে বলতে পারেন? শ্রীল প্রভুপাদ: বুদ্ধিমত্তার অর্থ হচ্ছে যে জানে যে সে কে, এই জগৎ কি, ভগবান কে, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি, সেই হচ্ছে বুদ্ধিমান। পশু জানে না সে কে, সে মনে করে যে তার শরীরটাই হচ্ছে সে। যে জানে না যে সে কে, সে বুদ্ধিমান নয়। বব:
যে মানুষ ভালো কাজ করার চেষ্টা করে এবং যে যা করে সে সম্বন্ধে খুব সচেতন, তার কী অবস্থা? যেমন প্রভুর প্রতি অত্যন্ত বিশ্বস্ত কোনো ভৃত্য, যে জানে যে সে যদি খুব একটা সৎ না হয় তাহলেও প্রভু তাকে ধরতে পারবে না, কিন্তু তবুও সে তার সততা বজায় রাখে, সেই ধরনের কোন মানুষ? সেটি কি কোনো রকম সৎকর্ম? শ্রীল প্রভুপাদ: হ্যাঁ, সৎ হওয়াটাও সৎকর্ম। কিভাবে সৎ হওয়া যায় সে সম্বন্ধে ভগবদ্গীতায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সুতরাং তুমি যদি দৈবী সম্পদের দ্বারা গুণান্বিত হও তাহলে বিমুক্ষায় তুমি মুক্ত হবে, আর নিবন্ধায় সুরি তুমি যদি আসরিক গুণের দ্বারা প্রভাবিত হও তাহলে তুমি আরও বেশি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হবে। দুর্ভাগ্যবশত আধুনিক সভ্যতা জানে না যে মুক্তি কী আর বন্ধন কী। তারা এতই মূর্খ, তারা জানে না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি মুক্তি বলতে কী বোঝায়, তুমি কি উত্তর দিতে পারবে? আর আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বন্ধন বলতে কী বোঝায়, তুমি কি তার উত্তর দিতে পারবে? বৈদিক শাস্ত্রে এই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে, মুক্তি এবং বন্ধন। কিন্তু এখন মুক্তি বলতে যে কী বোঝায় এবং বন্ধন বলতে যে কী বোঝায় মানুষ তা জানে না। তারা এতই মূর্খ এবং এতই বোকা, কিন্তু তবুও তারা তাদের জ্ঞানের বড়াই করে। তুমি বলতে পারো তুমি মুক্তি বলতে কী বোঝায়? তুমি তো একজন অধ্যাপক, শিক্ষক। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি আমাকে বলতে পারবে মুক্তি বলতে কী বোঝায়? বব: ভালোভাবে বোঝাতে পারবো না, কেননা আমি যদি তা পারতাম তাহলে আমি অচিরেই মুক্ত হয়ে যেতে পারতাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার পর থেকে পাঠ করব এই প্রশ্নোত্তরগুলোই। নমস্কার।